আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, 42 নম্বর ভিডিও ক্লিপে আমরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানবো, যিনি ইন্তেকাল করেছেন 33 হিজরিতে। তিনি সালমান ইবনে আল ইসলাম, ইসলামের সন্তান বলা হচ্ছে তাকে, যেহেতু পারস্যের তার পিতামাতা সব বেঈমানি অগ্নিপূজক ছিল। তাকে আবু আবদুল্লাহ আল ফারসি, ইসলাম প্রথমে যারা ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে তিনি একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসেন, তার সেবা করেন, তার থেকে হাদিস বর্ণনা করেন। তাকে সালমানুল খায়ের, কল্যাণী সালমান বলা হয়, ইসবাহান থেকে, এবং রাম হারমুজ থেকে। হাফেজ যাহাবী সিয়ার আলাম নুবালা 1 নম্বর খণ্ড 505 পৃষ্ঠায়, এবং ইবনে আসির আসতুল গাবা কিতাব 2 নম্বর খণ্ড 283 পৃষ্ঠায় বলেছেন তিনি সালমান আল ফারসি তার মূল পারস্য থেকে, যেটা এখন ইরান। তার নাম ছিল ইসলামের আগে মাবাহ বিন বুদখশান বিন মুরসিলান বিন বাহবুদান বিন ফাইরুজ বিন সাহরিক, এবং তার পিতা ছিল আবুল মালিক, এবং তিনি পারস্যদের মধ্যে সবচেয়ে প্রথম ইসলাম গ্রহণ করেন। তাকে সালমান ইবনুল ইসলাম বলা হয়, বা সালমানুল খায়ের বলা হয়, কল্যাণের সালমান, ইসলামের সন্তান, ইসলামের পুত্র সালমান, এরকম বলা হয়। রেফারেন্সটা আমি আগেই দিয়েছি। তিনি ছিলেন অত্যধিক জ্ঞানী, প্রজ্ঞার অধিকারী, প্রজ্ঞাবান, এবং জ্ঞানী লোকদের মধ্যে অন্যতম, যাদের জ্ঞান, প্রজ্ঞা এবং জ্ঞান খুব বেশি ছিল, এবং অত্যধিক ইবাদত বন্দীকারী এবং উচ্চ বংশীয়। তার ইসলামের ঘটনা অনেক লম্বা, কিছু কিছু আছে ঘটনা যেটা বলা হয় সেটা সহি না, যেটা যতটুকু সহি সেটা এতটুকু যে তিনি বলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, আমি ইলম শিক্ষার জন্য শামে গিয়েছি। তখন শামের যারা নাকি আহলে কিতাব ছিল, সিরিয়ার আহলে কিতাবরা বললেন যে এখন যে তহামার কথা বলা আছে, আরব এখানে একজন নবী প্রকাশ হয়েছে, বের হয়েছেন। তখন তিনি মদিনায় চলে আসলেন। মদিনায় এসে মহানবীকে কিছু খেজুর দিলেন। মহানবী জিজ্ঞেস করেন এটাকে হাদিয়া না সাদকা। তখন তিনি বললেন যে সাদকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন না, হাত উঠিয়ে নিলেন, এবং সাহাবাদেরকে বললেন তোমরা খাও, যারা সাদকা খেতে পারো। এরপর আবার কিছু খেজুর নিয়ে এসে আবার দেন। মহানবী জিজ্ঞাসা করেন এটাকে হাদিয়া। তখন আমি বললাম এটা হাদিয়া। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে খেলেন, এবং সাহাবা কেরাম খেলেন। অথবা তার মাথার পিছনে আমি গেছি, মাথার কাছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মাথার কাছে সে কেন গিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ থেকে চাদর হটালেন, অথবা মহরে নবুয়ত, তিনি যে নবী, এর মহর সিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে গোশতের মধ্যে ছিল, এটা তিনি দেখলেন, এবং ওটাকে তিনি দেখে এরপরে ইসলাম গ্রহণ করলেন। হাফেজ যাহাবী বলেছেন এই সনদটুকু সহিহ, সিয়ার আলাম নুবালা 1 নম্বর খণ্ড 538 পৃষ্ঠা। সালমান ফার্সি থেকে ইমাম বুখারী বর্ণনা করেছেন যে ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পার্থক্য 600 বছরের। সহিহ বুখারী হাদিস নাম্বার 3948। তিনি যে জান্নাতে সুসংবাদ এসেছে তিরমিজির হাদিসে, এবং হাদিসটাকে শেখ আলবানী সহিহ বলেছেন। সহিহ তিরমিজির হাদিস নাম্বার 2991। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যু কাছাকাছি, তাকে জিজ্ঞাসা করা হলো, হে আবু আব্দুর রহমানের পিতা, আমাদেরকে ওসিয়ত করুন। আশেপাশে যারা আছে, তিনি তো মুআয ইবনে জাবাল অনেক ইলমের অধিকারী ছিলেন, সবাই জানে। তো ওসিয়ত করতে বলা হলো তাকে যে আপনি ওসিয়ত করুন আমাদের জন্য। তখন বললেন আমাকে বসাও তোমরা উঠে। অথবা তিনি বললেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইলম এবং ঈমান
যারা তালাশ করবে তারা পাবে, 3বার বললেন। অথবা তিনি বললেন ইলম তালাশ করো 4 জনের কাছ থেকে, 4 ব্যক্তির কাছ থেকে। উমাইর ইবনে আবু দারদা, উমাইর অর্থাৎ আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কথা বললেন, উমাইর তার নাম, সালমান ফার্সি, আব্দুল ইবনে মাসউদ এবং আব্দুল ইবনে সালাম, যিনি ইহুদি ছিলেন আগে অথবা ইসলাম গ্রহণ করেছেন। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে ইন্নাহু আশিরু আশরা ফিল জান্নাহ। সালমান ফার্সি সম্পর্কে তিনি বললেন যে তিনি জান্নাতের 10 জন, জান্নাতবাসী 10 জনের একজন, 10 নম্বর। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সহিহ বুখারী মুসলিমের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন যে আমরা বসেছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অতঃপর আয়াত নাযিল হলো, সূরাতুল জুমা নাযিল হলো, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, সূরা জুমা 3 নম্বর আয়াত। অন্য আরেকটা গ্রুপ যারা নাকি পরবর্তীতে আসবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ তারা কারা যারা পরে আসবেন, এদের সঙ্গে মিলিত হবেন, তারা কারা, কাদের কথা বলা চালা তারা? 3বার জিজ্ঞাসা করার পর আল্লাহ উত্তর দিলেন না। আমাদের মধ্যে সালমান ফার্সি ছিলেন। 3বারের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত সালমান ফার্সির হাতের উপর রাখলেন, সালমান ফার্সির উপর হাত রাখলেন, তার উপরে হাত রাখলেন, সেটা মাথায় হোক বা পিঠে হোক রাখলেন। বললেন যে যদি লাউকান আল ইমান ইনদা সুরাইয়া, ইমান যদি সুরাইয়ার তারা নক্ষত্র, অনেক দূরে নক্ষত্র, সুরাইয়া নক্ষত্রেও থাকে, তাহলে এই যে তাদের বংশের, সালমান ফার্সির বংশের কেউ সেখান থেকে ইলম নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সেখান থেকে ইলম নিয়ে আসবে, অর্থাৎ ইলমুল হাদিসের কথা বলছে। আমাদের কেউ কেউ বলছেন সালমান ফার্সির বংশের, এটার মধ্যে ইমাম বুখারীকে বলছেন, কেউ কেউ ইমাম আবু হানিফা বলেছেন, বিভিন্ন মতামত আছে। তো ইমাম বুখারীর মতটাকে অনেকে প্রাধান্য দিয়েছেন, ইলমুল হাদিস ইমাম বুখারী। তো ওই তাদেরই দলভুক্ত বা তাদের গোষ্ঠীর পরবর্তীতে ইমাম বুখারী আবু জুহাইফা থেকে বর্ণনা করেন, ওয়াহাব আস সাওয়ানি, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি এবং আবু দারদা এর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করেছেন। তো সালমান ফার্সি একদিন আবু দারদার ঘরে মেহমান হলেন। তো দেখলেন যে উম্মুদ দারদা, আবু দারদার স্ত্রী, খুবই ময়লা কাপড় পরে, পরিশ্রমের কাপড় পরে আসেন, সুন্দর কাপড় পরেন না তিনি। তখন জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? খুবই নিম্নমানের কাপড় চোপড় পরা। বললেন যে তোমার ভাই আবু দারদা দুনিয়ার কোনো প্রয়োজন নাই, তাই আমি এরকম কাপড় চোপড় আছে, দুনিয়া থেকে বিমুখ। তা আবু দারদা আসলেন, তার জন্য খানা পানা তৈরি করা হলো। তখন পর্দার আয়াত নাযিল হয়নি তখন, এবং বললেন খাও। আবু দারদা আসার পরে খানা তৈরি করে সালমান ফার্সি খাতে বললেন আমি রোজা আছি, আমি খাবো না, সায়েম। বললেন যে যখন তুমি না খেলে আমি খাচ্ছি না। অতবার খেলেন। রাত্রি হলো, রাত্রির পরে রাত্রি যখন হলো তখন আবু দারদা কিয়ামুল লাইল করার জন্য দাঁড়িয়ে গেলেন, যেটা নাকি আগেই উম্মুদ দারদা বলেছেন, দুনিয়ার কোনো চাহিদা তার নেই, রাত্রি সালাত আদায় করার জন্য। তখন সালমান ফার্সি বললেন না, ঘুমাও। অথবা আবার সে দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে কিয়ামুল লাইল করার জন্য, রাত্রি সালাত আদায় করে বললেন যে ঘুমাও, এখনো টাইম হয়নি। যখন শেষ রাত্রি হলো তখন সালমান ফার্সি বললেন এখন ওঠো এবং সালাত আদায় করো, দুজনে সালাত আদায় করো তোমরা। অতবার আবু দারদা এক সুন্দর নসিহত করলেন, যেটা মহানবীর নসিহত, তাকে যে ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, তোমার রবের জন্য তোমার জন্য অধিকার রয়েছে, তোমার উপরে অধিকার রয়েছে। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কান, তোমার নফসের অধিকার রয়েছে তোমার উপরে। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবারের অধিকার, তোমার স্ত্রীর অধিকার তোমার উপরে রয়েছে। প্রত্যেক হকদারকে হক দাও। অতঃপর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে এই কথাটা উল্লেখ করলেন। আল্লাহ রাসূল বললেন সাদাকা সালমান, সালমান সঠিক বলেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1968। সুবহানাল্লাহ, মহানবীর হাদিস তিনি পেশ করেছিলেন।
এবং সাক্ষ্য দিলেন তিনি সঠিক বলেছেন। সহিহ মুসলিমের হাদিস মুআবিয়া বিন কুররা থেকে বর্ণিত, তিনি আয়েজ ইবনে আমর থেকে বর্ণনা করেন যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু সুফিয়ান কুরাইশ সর্দার, সালমান, সোহাইব এবং বিলাল এই তিনজনের কাছে আসলেন এই গ্রুপে। তো আসার পরে তারা তিনজন কি বললেন যে আল্লাহর কসম, আল্লাহর দুশমনের ঘাড়ের উপরে তলা রাখা হয়নি। আর আবু সুফিয়ানের দিকে ইশারা করে বললেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা এই কথা বলছো যে কুরাইশ সর্দারের ব্যাপারে কথা বলছো? তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, কুরাইশ সর্দার ছিলেন, এবং এক ধরনের ধমকি আবু বকর তাদেরকে দিলেন, অর্থাৎ সালমান, সোহাইব এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু, যে তোমরা কুরাইশ সর্দারের কি মন্তব্য করছো? তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, তার পিতা ইসলাম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, খবর দিলেন এই ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা আবু বকরকে নসিহত করলেন, আবু বকর, সম্ভবত তুমি তাদেরকে রাগান্বিত করেছো, অর্থাৎ সালমান, সোহাইব এবং বিলালকে রাগান্বিত করেছো। তুমি তাদেরকে রাগান্বিত করে থাকো, তাহলে জেনে রাখো তুমি তোমার রবকে রাগান্বিত করেছো। আল্লাহু আকবার। অথবা আবু বকর তাদের কাছে আসলেন, বলেন যে হে আমার ইসলামের ভাই, আমি কি তোমাদেরকে রাগান্বিত করেছি? বলেন না না না, রাগান্বিত করেননি আপনি। হে আমার ইসলামের ভাই, আপনাকে আল্লাহ ক্ষমা করুন। গাফারাল্লাহ ইয়াগফিরুল্লাহু লাক ইয়া আখি। বলে কত সুন্দর ব্যবহার। সহিহ মুসলিমের হাদিস 3504। এটা ইমাম নবী বলেন যেটা এই যে এসে ঘটনা ঘটেছে ইসলাম গ্রহণের আগে, আবু সুফিয়ান ইসলাম গ্রহণের আগে, যখন তার মেয়ে উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাক্ষাতের জন্য এসেছিল মদিনায়। এই হাদিসে সুস্পষ্ট ফজিলত সালমান ফার্সি এবং বেলাল এবং সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ মুসলিমের ব্যাখ্যা শারহ নববী 8 নম্বর খণ্ড 305 পৃষ্ঠায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদ, তিনি সেই ব্যক্তি সালমান যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি খন্দকের চিন্তাভাবনা, হয়তো পরীক্ষা খনন করে যুদ্ধ করার যে চিন্তাভাবনা, খন্দক, আহজাব জঙ্গ বা বজরদের যুদ্ধ যেটা হয়েছিল, খন্দক চারিপাশে, মদিনার চারিপাশে খন্দক বা পরীক্ষা খনন করা হলো, গর্ত করে করে সেখানে যুদ্ধ রণকৌশল সৃষ্টি করা, তো নতুন রণকৌশল, কারণ ওরা অনেক বেশি ছিল, সমস্ত কাফের গোষ্ঠী ইহুদি খ্রিস্টানরা একত্রিত হয়ে গেছে বজরদের বাহিনী থেকে মুসলমানদেরকে শেষ করার জন্য। তো মদিনার চারিপাশে খন্দক খনার চিন্তাভাবনা সালমান ফার্সি দিয়েছিলেন যে এইটা এভাবে করলে তারা ওরা অ্যাটাক করতে হবে না, ওরা কাছে আসলে খন্দকের ভিতর থেকে, গর্তের ভিতর থেকে, আমরা পরীক্ষার ভিতর থেকে আমরা তীর মারতে পারবো, আঘাত করতে পারবো, ওরা আমাদেরকে মারতে পারবে না। তিনি খায়বারের যুদ্ধ, ফাতে মক্কা, হুনাইন যুদ্ধ, তবুক এবং অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এবং ইরাকের বিজয়ে তিনি অংশগ্রহণ করেছেন, ইরাকের যখন বিজয়, এবং তিনি মাদায়েন শহর, যেটা নাকি পারস্যের তখনকার যুগের রাজধানী ছিল, সেখানে তিনি আমির ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে। ইবনে আসির উসুল কাবা উল্লেখ করেছেন 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 285, এবং ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার কিতাব ইসাবায় উল্লেখ করেছেন 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 60। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের কামাই খেতেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, কত বড় কথা দেখো, শুনুন, যে সালমান ফার্সি তার বেতন ছিল 5000 দিরহাম, যেহেতু তিনি আমির ছিলেন। তিনি আমির ছিলেন মাদায়েনের, পারস্যের রাজধানী। তিনি খুতবা দিতেন একটি কাপড়ে, একটি চাদরে, কিছু অর্ধেক বিছিয়ে নিতেন এবং অর্ধেক গায়ে রাখতেন। সুবহানাল্লাহ, এত সাধারণ জীবনযাপন। যখন তার বেতন আসতো তখন সব বেতনগুলো ওই 5000 দিরহাম সদকা করে দিতেন, দান করে দিতেন, এবং তার নিজ হাতের কামাই তিনি খেতেন। নিজ হাতের কামাই কিভাবে খেতেন এটা পরবর্তীতে আসতেছে। নোমান ইবনে হুমায়দ বলেন যে আমি নোমান ইবনে হুমায়দ বলেন যে আমি আমার খাল, অর্থাৎ আমার মামু সালমান ফার্সির কাছে মাদায়েন শহরে, যেখানে তিনি আমির ছিলেন, আসলাম। তিনি তার আমির ছিলেন,
তো তিনি পাটি বোনাচ্ছেন, এবং তিনি কি বললেন পাটি বোনানো দেখে তিনি বললেন, দেখো আমি এই পাটির যে সরঞ্জামগুলো আছে, পাতাগুলো 1 দিরহাম দিয়ে খরিদ করি, অথবা এটাকে পাটি বানাই এবং 3 দিরহাম দিয়ে বিক্রি করি, এবং 3 দিরহামের মধ্যে 1 দিরহাম আবার পাতা কেনার জন্য রেখে দিই, এবং 1 দিরহাম আমার পরিবার পরিজনের জন্য খরচ করি, আর একটি দিরহাম সদকা করে দিই। সুবহানাল্লাহ। এবং তিনি বললেন, যদি ওমর ইবনে খাত্তাব থাকতেন আমাকে এই কাজ থেকে নিষেধ করতেন, কিন্তু আমি নিষেধ শুনতাম না, আমি আমার হাতের কামাই খাবো, বেতনগুলো দান। সমস্ত 5,000 দিরহাম দান করে দিয়ে 1 দিরহাম দিয়ে পাটির পাতা কিনে, খেজুর জাতীয় পাতা, খেজুরের পাতা বাড়িতে পাটি বানিয়ে, চিন্তা করে দেখুন সুবহানাল্লাহ, কি জীবন, কি ত্যাগ ইসলামের জন্য। 1টি দিনার পরিবারের জন্য খরচ করতেন, 500 দিনার 1টি খরচ করতেন না, নিজের কামাইয়ের 1 দিনার পরিবারের জন্য 1 দিনার তা দান করে দিতেন, আর 1 দিনার দিয়ে পাটি খেতেন। তো এটা খেজুর বা তাল জাতীয় এবং নারকেলের পাতা দিয়ে তিনি পাটি বানাতেন। তার বিনয় উল্লেখ করেছেন আবু নাঈম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 201। আবু নাঈম আবু কিলাবা থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি সালমান ফার্সির কাছে আসলেন, তিনি আটা পিষছিলেন, আটা বানাচ্ছিলেন রুটি বানানোর জন্য, খামির। বললেন, এটা কি? বলে যে খাদেম যে ছিল, কাজ করার লোক, তাকে অন্য কাজে পাঠিয়েছে, আমি চাচ্ছি না ওই কাজ এবং এই কাজ দুটো একসাথে করে, 2 কাজ একসাথে করুক, চাচ্ছি না এটা। তার কাছে তো অন্য কাজে পাঠিয়েছি, তার এই কাজের বদলায় আমি তার কাজটা করে দিচ্ছি। এটা ছিল বিনয় সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। তো অনেক সালমান ফার্সির কথা বলতে গেলে অনেক সময় লাগবে। তার বয়স নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক ধরনের কথাবার্তা। আব্বাস ইবনে ইয়াজিদ আল বাহরাইনি বলেন যে আহলে ইলম উল্লেখ করেছেন সালমান ফার্সি 350 বছর বেঁচে ছিলেন। এর মধ্যে 250 বছর ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তিনি বলেছেন বাহরানি। ইসলামের মুআরিখ ঐতিহাসিক হাফেজ যাহাবি কি বলেন শোনেন, যে আমি অনেক তালাশ করেছি, বাহরাইনের এইটা ছাড়া অন্য কোনো কথা পাওয়া যায়নি তার বয়সের ব্যাপারে, এবং এটা সনদ সহিহ না, মুনকাতে, সঠিক সনদ না। কিন্তু তার বিভিন্ন ব্যাপারাদি, তার জীবনী, তার যুদ্ধ বিগ্রহ, তার কাজকর্ম সবকিছু গবেষণা করে যেটা আমরা পাই, সেটা হিসাব করে দেখা যাচ্ছে যে তার বয়স এত বেশি হবে না, এবং তিনি বৃদ্ধাবস্থায় পৌঁছেন নাই। তিনি তার দেশ ত্যাগ করেছেন, হিজরত করেছেন জওয়ান বয়সে, এবং হেজাজ এসেছেন সম্ভবত, মক্কা মদিনা এসেছেন 40 বছর বয়সে কাছাকাছি, বা তার কাছাকাছি, আর কিছু কম বেশি। কিছুদিন মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর পান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, অথবা তিনি মহানবীর কাছে আসেন, এবং 70 বছরের কিছু বেশি হয়তো বেঁচে ছিলেন। এবং আমার ধারণা যে তিনি 100 বছরে পৌঁছেন নাই। যদি এর চেয়ে ভালো কোনো ডকুমেন্ট থাকে তাহলে তিনি বলছেন আমাদেরকে জানার জন্য। তো এটা সের আলম নোবালে 1 নম্বর খণ্ড 556 পৃষ্ঠা পাওয়া যাচ্ছে এটা। তো এটা হলো সঠিক কথা তার ব্যাপারে। আর এই আগের কথা কোনো ভিত্তি নেই যে কত বছর বেঁচেছেন এটা নিয়ে।